বিসমিল্লাহির রহমানির রহিম। তো নবম শ্রেণীর পরিসংখ্যান অঙ্ক গত ক্লাসে আমরা করেছি এবং সেখান থেকে সারণী তৈরি করার যে কাজটা সেটা কিন্তু আমরা গতদিন করেছি। তো আজকে আমরা গড় নির্ণয়ের বাকি কাজগুলো করব। তো দেখো এখানে আমাদের গড় নির্ণয় করা এবং মধ্যক নির্ণয় করা দুটো কাজ আছে। তো এর ভিতরে আমরা গড় নির্ণয়টা আজকে করব। তো গড় নির্ণয় করতে গেলে দেখো দুইটা পদ্ধতিতে করা যায়। আমি তোমাদের গত ক্লাসে যেটা করিয়েছি সেটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে, যেখানে হচ্ছে কি মধ্যমান বের করে আর হচ্ছে গণসংখ্যা দুটোর গুণ করে তারপরে এফআই ওয়াই করে আমরা এক্সআই এফআই এই দুটোর যোগফল করে তারপর আমরা অঙ্কগুলো বের করছি। কিন্তু আজকে আমরা যে পদ্ধতিটা করব সেই পদ্ধতিটার নাম কি? দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। ওকে, তো দেখো এখন এখানে আমাদের কি একটা উপাত্ত দেওয়া আছে, সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমরা কি করব? গড় নির্ণয় করব। এই সারণীটা আসলে কিসের সারণী? দেখো দ্রব্য উৎপাদনে বিভিন্ন পর্যায়ে খরচের হিসাব বা খরচ দেওয়া আছে। খরচ কি দেখো, এটা সারণীটা আমি একটু বিশ্লেষণ করি। দেখো 2 থেকে 5, ধরো 2 টাকা থেকে 5 টাকা খরচ হয় এরকম পণ্য কতগুলো আছে? দেখো উৎপাদিত পণ্য কতগুলো আছে? একটি। তারপরে 6 টাকা থেকে 9 টাকা খরচ হয় এরকম 9টি আছে। তারপরে 10 টাকা থেকে 13 টাকা খরচ হয় এরকম আছে 21টি। এইভাবে হচ্ছে মোট তোমার হচ্ছে ইয়েটা দেওয়া আছে, যে গণসংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব? দেখো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যে সারণীটা আঁকতে হবে সেটা আমরা আঁকা শুরু করি। দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে কি লাগবে? শ্রেণীব্যাপ্তি বা উৎপাদন খরচ। তারপরে হচ্ছে দেখো কি শ্রেণীর মধ্যমান। তারপরে কি লাগবে? দেখো গণ সংখ্যা। তারপরে হচ্ছে ধাপ বিচ্যুতি। এরপরে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা, এই দুটোর গুণফল। তাহলে আমরা কি করব? দেখো এখানে প্রথমে এসে লিখে নেব। কি লিখে নেব? দেখো উৎপাদন খরচ। ওকে, এরপরে দেখো কি লিখতে হবে? শ্রেণীর মধ্যমান। মধ্যমান কি হবে? ওটা xi। এরপরে দেখো কি গণ সংখ্যা কি হবে? fi। এরপরে হচ্ছে ধাপ বিচ্যুতি। কি ওটা? কি চিহ্ন? দেখো ইউআই। তাহলে ইউআই সমান সমান সূত্রটা হচ্ছে এফ এক্স আই মাইনাস এ বাই এইচ। এরপরে আছে এফ আই আর ইউআই, এই দুটোর গুণফল। এখন আমরা কি করব? দেখো এরপরে হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা, এই 7টা হচ্ছে রো এঁকে নিতে হবে। দেখো 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা। তো বাকিটুকু আমরা মুছে দিই। এখন দেখো এখন তাহলে আমরা কি করব? 2 থেকে 5 সেটা লিখব, 6 থেকে 9 লিখব, 10 থেকে 13 লিখব, 14 থেকে 17 লিখব, 18 থেকে 21, 22 থেকে 25, 26 থেকে 29। আর একটা ঘর আমাদের লাগবে। কেন এটা লাগবে? ওই যে মোটগুলো আমরা লিখি সেইখানে। ওকে, এরপরে আমরা হচ্ছে শ্রেণীর মধ্যমান বের করব। তো শ্রেণীর মধ্যমান বের করা গত ক্লাসে আমি শিখিয়েছি। দেখো কি করবা? যখন এটা বের করতে হবে তোমরা একটা ক্যালকুলেটর ধরবা, ধরে 2, দেখো 2 যোগ 5 সমান সমান দেখো কত ভাগ হবে? 2 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা কত পাচ্ছি?
আমরা পাচ্ছি হচ্ছে 3.5, এখানে আমরা 3.5 লিখে দিব। এরপরে দেখো 6 যোগ 9 ভাগ 2, তাহলে এখানে কত হচ্ছে দেখো 7.5। আরেকটা বের করি, দেখো 10 প্লাস 13, তো এখন কত হয়েছে দেখো, এরপরে ভাগ 2, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 11.5। ওকে, তো এখন খেয়াল করো এখানে প্রত্যেকটার ব্যবধান কিন্তু 4 করে, আর 4 করে যদি ব্যবধান হয় তাহলে আমরা বাদ বাকিগুলো আর না হিসাব করলেও কিন্তু বের করতে পারবো। দেখো বের করবো কিভাবে, দেখো এখানে আছে 3 ছিল, 3 আর 4 কত 7 হয়েছিল, তাই তো 7-এর পরে 4 বাড়ায় 11 হয়েছে, তো 11-এর পরে যদি আমি 4 বাড়াই তাহলে নিশ্চয়ই কত হবে দেখো 15.5 হবে। তো এরপরে 15-এর পরে তাহলে কত হচ্ছে 19.5, এরপরে 19-এর সঙ্গে যদি আবার আমরা 4 যোগ করি তাহলে কত পাবো 23.5। ওকে, 23-এর পরে যদি আবার 4 যোগ করি তাহলে 27.5। ওকে, তাহলে শ্রেণীর মধ্যমানগুলো কিন্তু আমরা এখন বের করতে পারলাম, তাই তো। দেখো তাহলে শ্রেণীর মধ্যমান বের করা শেষ। এরপরে আমরা কি করব দেখো, এরপর আছে গণসংখ্যা যেগুলো আছে সেইগুলো সব আমরা বসিয়ে দিই। 1, তারপরে 9, তারপরে 21, তারপরে 47, তারপরে 36, তারপরে 19, তারপরে 3। ঠিক আছে, তো এখন এই গণসংখ্যাগুলোর যোগফলটা কত সেটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো এই বের করতে গেলে দেখো কি করতে হবে, 1 প্লাস 9 প্লাস 21 প্লাস 47 প্লাস 36 প্লাস 19 প্লাস 3, তাহলে কত হলো দেখো 1, এই মানটা হচ্ছে n, তাহলে আমরা n পেয়ে গেলাম, তাই তো। আচ্ছা, তাহলে এখন তোমরা খেয়াল করো, যে আমরা কি পেলাম, গণসংখ্যাটার যোগফলটা পেয়ে গেলাম 136। আচ্ছা, এখন আমরা কি করব, ধাপ বিচ্যুতি বের করব। তোমরা খেয়াল করো যে ধাপ বিচ্যুতি যখন বের করতে হয় তখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যে এই পাশে দেখো যে 3টা শ্রেণী, এই পাশেও 3টা শ্রেণী, মাঝখানে মোটামুটি এইটা আছে এবং সেটারই গণসংখ্যাটাও বেশি। তো গণসংখ্যা যেখানে বেশি আছে এখানে আমরা অনুমিত গড় ধরবো, দেখো এইভাবে লিখে আমরা এ দিব, তাহলে কিন্তু এও পেয়ে গেলাম আমরা। এরপরে এইখানে আমরা কি করব, 0 লিখব, আর উপরে হচ্ছে -1, -2, -3, এরপরে 1, 2, 3। ওকে, এরপরে দেখো আমাদের কাজ কি, কাজ হচ্ছে FI UI বের করা, তাই তো। তাহলে FI UI আমরা বের করতে গেলে কি করব, 1 এর সঙ্গে দেখো 3 গুণ করব, তাহলে কি হবে -3, এরপরে 9 এর সঙ্গে 2, তাহলে 9 দুগুণী কত হবে 18, -18, 21 আর 1 গুণ করলে 21, 0 এর সঙ্গে যাই গুণ করব 0 হয়ে যাবে। এখন এরপরে দেখো 36, এরপরে দেখো 19 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 38, এরপরে 3 3 কত 9। ঠিক আছে, তাহলে এখন আমরা সামেশন অফ FI UI সমান কি হবে, এখন এই যোগটা আমাদের সেরে ফেলতে হবে। আমরা কি করব, আবার ক্যালকুলেটর নিব, নিয়ে আমরা করব যোগটা। দেখো প্রথমে এই যোগটা করতে গেলে আমার কি আছে, -3 আছে, তাহলে -3 লিখি, তারপরে দেখো মাইনাস কত 18 আছে, তারপরে -21 আছে, তারপরে যোগ কত 36 আছে, তারপরে যোগ 38 আছে, যোগ 9 আছে। ঠিক আছে, তো আমি সব কটা যোগ করার পরে পেলাম কত 41, তাহলে আমরা কত লিখবো কত দেখো 41। ওকে, তাহলে আমাদের কিন্তু এই সারণীর যে কাজটা সে কাজ কিন্তু হয়ে গেল, তাই তো। এখন আমরা কি করব, এখন সেই সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে যে সূত্রটা ব্যবহার করার কথা ছিল সেই সূত্রটা ব্যবহার করব। আর সেই সূত্রের দেখো আমরা যে জিনিসগুলো দরকার ছিল সেই সব জিনিসের ভিতরে এ পেয়েছি, এন পেয়েছি, FI UI পেয়েছি, আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে কি এইচ দরকার, তাই তো। এইচ, তো এইচটা আসলে কি ছিল বলো, এইচ হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কত দেখো 2 2 3 4 5, তাহলে কত শ্রেণী ব্যবধান, এইচ এর মান কিন্তু 4। ঠিক আছে, তো সবগুলোর ব্যবধানই কিন্তু একই আছে, তাহলে আমরা কত বলবো, শ্রেণী ব্যবধান এইচ সমান
4। তাহলে এখন আমরা সেই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে? তো আসো এখন হচ্ছে গড় সমান সমান আমরা লিখি a প্লাস এফ আই ইউআই বাই এন গুণ কি হবে এইচ। ওকে, এখন দেখো, এখন আমাদের এর মান কিন্তু পেয়েছি। কত পেয়েছি দেখো? 15.5, ঠিক আছে, প্লাস এফ আই ইউআই কত আছে? 41। আর এন এর মান কত দেখো? 136 ইন্টু এইচ এর মান কত? 4। ওকে, তো এখন আমরা যে পর্যন্ত পেয়েছি দেখো, এরপরে হিসাব নিকাশ করে ফেললেই কিন্তু আমাদের গড় বের করার কাজ হয়ে গেল। তো এরপরে আমরা দেখো কি করব, উপরে একটা গুণ করে ফেলি। দেখো 4 4 কে 4 আর 4 4 16, তাহলে হচ্ছে 136। ওকে, তো এখন দেখো আমরা দেখব এরপরে কি হচ্ছে। দেখো যে 15.5 প্লাস কত, আমাদের এই ভাগটা এখন আবার করে দেখতে হবে। দেখো কত? 164 ভাগ 136, তাহলে আমরা কত পেলাম? দেখো 1.20588। ওকে, এখন আমরা কি করব? দেখো এইটা আবার কি করতে হবে? এখানে যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলে দেখো কত হবে? দেখো 1670588 তাহলে এখন দেখো 16.71 এত প্রায়। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের কি কি করতে হবে। তোমরা খেয়াল করো, আমরা প্রথম থেকে অঙ্কটা আরেকটু আলোচনা করি। দেখো প্রথমে যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে যাব, তখন কি করতে হবে? প্রথমে আমার কিন্তু সূত্রটা জানতে হবে। সেটা কি? a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ, ঠিক আছে? তো এর ভিতরে আমরা কি সারণী তৈরি করব। সারণীর ভিতরে কয়টা? 1 2 3 4 5টা। তোমরা মনে রাখবা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে 5টা হচ্ছে 5টা ইয়ে লাগে, তাই তো? 5টা হচ্ছে কলাম লাগে। হ্যাঁ, তো 5টা কলাম আমাদের নিয়ে নিতে হবে। এটা একবার মুখস্থ মতো রেখে দেবা। দিয়ে দেখো যে 5টার ভিতরে প্রথমটা আমরা কি লিখলাম? খুচরা খরচ, মানে এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তির সেই লাইন। তারপরে হচ্ছে দেখো কি? শ্রেণীর মধ্যমান। এরপরে হচ্ছে কি? দেখো গণসংখ্যা। এরপরে হচ্ছে ধাপ বিচ্যুতি। আর কি লাগবে? এফ আই ইউ আই লাগবে। তো এখন এরপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে কি? যে তোমার শ্রেণী ব্যাপ্তিগুলো উঠিয়ে নিলাম, তারপরে শ্রেণীর মধ্যমান। মধ্যমান বের করার সিস্টেমটা খেয়াল করো। প্রথম দুইটা আমরা প্রথমটা এবং শেষেরটা যোগ করব। যোগ করার পরে যেটা পাবো তাকে 2 দিয়ে ভাগ করছি, করে তারপরে আমরা কি করছি? এই মানটা বসিয়ে দিলাম। তাহলে মধ্যমান এক্স আই আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো গণসংখ্যা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তারপরে গণসংখ্যাটা যোগ করে তারপরে এন এর মানটা পেয়ে গেলাম। এরপরে দেখো ধাপ বিচ্যুতি বের করার সিস্টেম। ধাপ বিচ্যুতি বের করলাম আমরা কি করে? দেখো এখানে মোটামুটি গণসংখ্যা বেশি যেটা আছে সেটাকে আমরা কি ধরলাম? মধ্যমানটা আমরা এ ধরে নিলাম। এখানে আমরা 0 বসিয়ে দিলাম। আর উপরে দেখো -1 -2 -3, আর নিচের দিকে হচ্ছে 1 2 3, এইভাবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে দেখো কি হয়েছে? গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটো আমরা গুণ করেছি। গুণ করে গুণফলগুলো সব বের করে ফেলছি। বের করে তারপরে যোগ বিয়োগ সবকিছু করার পরে আমরা পেলাম 41। আর এই 41 আমরা কি করব? এফ আই ইউ আই এর জায়গায় বসাবো আর এর মান বসাবো। বসানোর পরে হিসাব নিকাশ করে আমরা কি পেয়ে গেলাম? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সিস্টেমটা পুরোটাই আমরা কিন্তু এখন শিখে ফেললাম। তোমরা বাসায় এরকম নমুনা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে। তাহলে আমি একটা অঙ্ক তোমাদের এখন দিয়ে দিচ্ছি, বাসায় তোমরা সেই অঙ্কটা প্র্যাকটিস করবে। তোমাদের এটা হচ্ছে এইচডব্লিউ থাকবে। তোমরা এখান থেকে দেখো এই সারণী থেকে কি করতে হবে? দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে এই বাড়ির কাজটা তোমরা করে ফেলবে। হ্যাঁ, করে ফেললে দেখবে যে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করার যে কাজটা সেটা অনুশীলন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা প্র্যাকটিস করে ফেললে দেখবে যে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করার যে কাজগুলো সেটা তোমরা পারছো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।